নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ বুধবার। আজ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, কেমন তাপমাত্রা থাকবে, আগামী 3 থেকে 4 দিনের আবহাওয়ার খবর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের কোন কোন জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব। আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কোন শহর থেকে, কোন জেলা থেকে এবং কোন রাজ্য থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো প্রথমে আমরা দেখে নেব যে কোনো কি বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি নেই পশ্চিমবঙ্গের কোনো জেলায়, সেটি আমরা দেখব। কারণ মাঝে মাঝে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ হচ্ছে। এর মাঝে সবার কিন্তু প্রশ্ন জেগে উঠছে যে কোনো বৃষ্টিপাত হবে কি হবে না, সেটি কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো বৃষ্টির কোনো যদি সম্ভাবনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে। হালকা বৃষ্টি থাকলে আকাশি কালারের হবে এবং একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হলে হলুদ কালারে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড রয়েছে হলুদ কালার, এরকম হয়ে যাবে। এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে কিন্তু এই হলুদের মধ্যে থেকে লাল হয়ে যাবে। এর ফলে আপনারা জানতে পারবো যে কোনো বৃষ্টির সম্ভাবনা, কেমন বৃষ্টির সম্ভাবনা আছে। তো পশ্চিমবঙ্গের দিকটা বুধবার পরিষ্কার হয়ে রয়েছে, কোনো কিন্তু বৃষ্টি বা মেঘ নেই আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের আরেকটু সুবিধার জন্য একটু মেঘেতে যাই, কারণ মেঘটাও আপনারা বুঝতে পারবেন। এই যে মেঘমালা, এই যে এই আংশিক মেঘলা আকাশটা হচ্ছে ঠিক এরকম জায়গায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘের কারণে কিন্তু হালকা মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে রয়েছে হালকা হালকা মেঘ রয়েছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তরের দিকে একদম পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আপনারা দেখতে পাচ্ছেন 12টার দিকে। এবং আমরা চলে যাবো বৃহস্পতিবার। বৃহস্পতিবার কিন্তু কোনো মেঘ থাকছে না, কোনো মেঘ নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেও আপনারা দেখতে পাচ্ছেন কোনো মেঘ নেই। এবং আমরা শুক্রবার চলে যাচ্ছি। শুক্রবার কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, মেঘলা আকাশ থাকবে না। এবং শনিবার আমরা চলে যাব এবং শনিবার দেখব কোনো কি মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ সম্ভাবনা কিন্তু শনিবারও কিন্তু থাকছে না। এবং আমরা রবিবারে চলে যাব। রবিবার 14ই ডিসেম্বর চলে এসেছি আমরা। মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু মালদার কিছু অংশে রয়েছে, আপনাদের একটু হালকা আংশিক মেঘলা আকাশ হয়তো মালদার কিছু অংশে হতে পারে। বাকি আপনারা দেখতে পারলেন আগামী প্রায় 4 থেকে 5 দিনের কোনো কিন্তু বৃষ্টি বা মেঘের কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু যদি আমরা পূর্ব ভারত বা উত্তর ভারত বা দক্ষিণ ভারতের দিকে দেখি রাজ্যগুলি, যেমন জম্মু কাশ্মীর, পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এসব জায়গায় কিন্তু কেমন বৃষ্টিপাত হবে কি হবে না সেটি কিন্তু আমরা দেখে নেব। প্রথমে আমরা বুধবার দেখব। বুধবারের দিন আজকের আমরা দেখে নেব যে কোথায় কেমন মেঘ থাকছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বিশেষ করে জম্মু কাশ্মীরের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ শীতকাল এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন মেঘলা হয়ে থাকছে ওয়েদার। এবং তাপমাত্রা যদি আপনারা দেখায় এখানে প্রায় -8 ডিগ্রি, আর এখানে 0 ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু রয়েছে। আবার একটু জুম করে দেখাবো একটু, এই যে দেখতে পাচ্ছেন -4 ডিগ্রি, -17 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় জম্মু কাশ্মীরে রয়েছে। এবং দিল্লিতে আপনারা দেখাবো দিল্লির কেমন তাপমাত্রা রয়েছে। আজ সকাল 9টায় তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, আগ্রাতে 13 ডিগ্রি সেলসিয়াস। তো পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু দিল্লি বা রাজস্থান এবং এখানে উত্তরপ্রদেশ অনেকটাই কিন্তু তাপমাত্রা কম থাকে পশ্চিমবঙ্গের তুলনায়। পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম তাপমাত্রা থাকে, কারণ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা হয়তো 10 থেকে 11 ডিগ্রি নামে, কিন্তু এসব জায়গায় যেমন দিল্লি রয়েছে, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে রয়েছে, এখানে কিন্তু প্রায় 8-9 ডিগ্রি বা 7 ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা নেমে যায়। তো বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র রয়েছে, আপনাদের দেখাচ্ছি আজ বুধবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র রয়েছে তামিলনাড়ুর কিছু অংশে এবং কেরালার কিছু অংশে হয়তো আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তামিলনাড়ুতে বৃষ্টিপাত হবে। তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে।
হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ বৃষ্টিপাতটি কিন্তু শ্রীলঙ্কা লাগোয়া এই যে ঠিক এরকম জায়গাটাই বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বেশিরভাগ মেঘ আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার দিকে রয়েছে এবং শ্রীলঙ্কাতে কিন্তু দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গোলাপি অংশ হয়ে যাচ্ছে, লালের থেকে গোলাপি মানে কিন্তু এই সাইডটাই দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমপারা বলে একটা জায়গা রয়েছে শ্রীলঙ্কার, এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টির কোথায় কী সম্ভাবনা রয়েছে সেদিকে কিন্তু আমরা দেখে নিলাম। বঙ্গোপসাগরে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ডিটেলসে আমরা জেনে নিলাম যে কেমন আবহাওয়া থাকবে। এবার আমরা তাপমাত্রার দিকে যাব, পশ্চিমবঙ্গের তাপমাত্রার দিকে চলে যাব। এই যে আপনার তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি সকাল 6টা, আমরা সকাল 6টার সময় দেখব তাপমাত্রা, কারণ সকাল 6টায় কিন্তু এখানে আমরা দেখে নেব কলকাতায় তাপমাত্রা 16 ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে কম তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়াতে থাকে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন বা যারা জানেন না তারা জেনে নিন। পুরুলিয়াতে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মানে সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়াতে দেখা যায়। এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছি কলকাতায় তাপমাত্রা 16 ডিগ্রি, কিন্তু পুরুলিয়াতে এখানে 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে তো 13 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, চন্দ্রনগরে 14 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 13 ডিগ্রি সেলসিয়াস এবং শান্তিপুরে 14 ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গের যদি তাপমাত্রা দেখি খুব একটা বেশি নেই উত্তরবঙ্গের তাপমাত্রা, ঠিক দক্ষিণবঙ্গের তাপমাত্রার মতনই কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা রয়েছে, যেমন আলিপুরদুয়ারে 13 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 13, শিলিগুড়িতে 14, এখানে উত্তর দিনাজপুরে 13, দক্ষিণ দিনাজপুরে 13 এবং মালদাতেও 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এই তাপমাত্রাটি কবে কমে যাচ্ছে মানে প্রচণ্ড ঠান্ডা কবে থেকে পড়তে চলেছে সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই জানবো। তো আপনারা দেখতে থাকুন। আজ বুধবার কিন্তু খুব একটা তাপমাত্রা নেই, তাপমাত্রা কম নেই। আমরা দেখে নেব বৃহস্পতিবার তাপমাত্রা কমছে নাকি বাড়ছে সেদিকে আমরা চলে যাব। কিছুটা তাপমাত্রা কমলো কলকাতায়, আপনারা কালকে ছিল মানে এখানে বুধবার ছিল, বুধবার 10ই ডিসেম্বর তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়, এখানে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং বাকি জেলাগুলিতেও আপনাদের দেখাবো, যেমন বর্ধমান রয়েছে, বর্ধমানে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল মানে 1 ডিগ্রি কিন্তু কমেছে এবং পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে কিন্তু 1 ডিগ্রি কমেছে, 11 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কিছুটা তাপমাত্রা কম থাকবে বৃহস্পতিবার বুধবারের তুলনায়। আমরা শুক্রবার চলে যাব। তো শুক্রবার কোনো তাপমাত্রার খুব একটা পরিবর্তন আপনারা দেখতে পেলাম না, কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে তাপমাত্রা। তো চলে যাচ্ছি আমরা শনিবার আমরা চলে যাচ্ছি। তো এখানে একটু নেটের সমস্যা হচ্ছে, শনিবার চলে যাচ্ছি আমরা সকাল 6টার সময়। 16 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতায় এবং আবারও কিছুটা কিন্তু বাড়ছে বৃহস্পতিবার তুলনায়, শনিবার কিছুটা বাড়ছে, কিন্তু এখনও কিন্তু জাঁকিয়ে শীত সেটা কিন্তু পড়ছে না। এই যে আমরা চলে এসেছি এখানে রবিবার পর্যন্ত, দেখে রবিবার 14 ডিসেম্বর পর্যন্ত আমরা দেখে নিলাম। এখনও কিন্তু এই 4 থেকে 5 দিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু পড়ছে না, এটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি। কিছুটা অপেক্ষা এখনও কিন্তু বাকি রয়েছে জাঁকিয়ে শীত পড়ার এবং ঠান্ডাটা যে 9-10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালে দেখা যাবে, সেরকম কিন্তু তাপমাত্রা এখনও নামছে না। তো আগামী দিনে কেমন তাপমাত্রা থাকবে এই আপডেটগুলি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা নতুন আসছেন অবশ্যই আপনার জেলার নাম এবং কোন রাজ্য থেকে দেখছেন বা কোনো দেশ থেকে দেখলে, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে দেখলে দেশের নাম কিন্তু অবশ্যই জানাবেন, তাহলে কিন্তু আমরা সেখানকার ভিডিও অবশ্যই দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।